আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নতুন একটি কাজ করতে হচ্ছিলাম, তখন দেখি আমার এই স্টিকি হেডারটা মোটামুটি খুব খারাপ লাগতেছে। তো আমি এখানে স্টিকি হেডার ব্যবহার করে নিই। তো আমি চাচ্ছি যে এখানে একটা স্টিকি হেডার ব্যবহার করতে, কিন্তু বাট ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, আমি চাচ্ছি যে একটা ডিফারেন্ট লাইক স্টিকি হেডার হবে, সেটা কীভাবে তৈরি করব তা আজকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তো আমি অলরেডি কোড অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি, একটু কোড ব্যবহার করলেই ইনশাল্লাহ আমাদের এই কাজটি হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, আমরা এই কোডটিকে কপি করে নিলাম। ওকে, তো আমরা এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট অপশন, তারপরে থিম বিল্ডার নামে একটা অপশন আছে। ও যদি আপনি এলিমেন্টর প্রো ভার্সন ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি মানে তাহলে করতে পারবেন, সমস্যা নেই, মানে স্টিকি হেডার করতে পারবেন। আর যদি আপনি হেডার অ্যান্ড ফুটার একটা প্লাগিং পাওয়া যায়, সেটা দিয়েও আপনি চাইলে করতে পারবেন, সমস্যা নাই। তো এটা এলিমেন্টরের জন্য আমরা হেডার অলরেডি পাবলিশ করেছি একটা, আই ডোন্ট নো। ও আচ্ছা, আমার এখানে হেডার পাবলিশ করাইনি। তো আমরা একটা নতুন হেডার পাবলিশ করব এবং একটা স্টিকি হেডার পাবলিশ করব, সেটা ডিফারেন্ট একটা স্টিকি হেডার হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি স্টিকি হেডার। ওকে, আমরা এখানে দুইটা হেডার তৈরি করব। একটা হলো আমার মেইন হেডার হবে, আর একটা যখন স্ক্রোল ডাউন করব তখন আরেকটা হেডার শো করবে। তো সেটা কীভাবে আজকের এই ভিডিওটিতে দেখাবো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি অপশনে চলে আসছি। তো আমরা কি করব, আমরা প্রথমত দুইটা সেকশন তৈরি করব। একটা হলো ভুলে গেছে, যাই হোক, একটা হলো হেডার অপশন আর একটা হলো স্টিকি হেডার। তো আমি দুইটা অপশন তৈরি করে নিচ্ছি, আর এটাকে একটু ছোট করে নিচ্ছি লোগো অ্যাড করানোর জন্য। তো আমি এটা ক্লিক করে সাইট লোগো অ্যাড করে দিব, যদি এখানে কিছু দেয়া নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখন এখানে একটা না লোগো দিই, লোগো ইজ গুড। আচ্ছা, এটা অ্যাড করে নিই। হোয়াট হ্যাপেন, কলাম টু লেফট। আচ্ছা, আমরা এটা ইমেজটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আমরা স্টিকি হেডারের জন্য এটা ব্যবহার করব নর্মাল হেডারের জন্য, আর স্টিকি হেডারের জন্য এটা ব্যবহার করব। তো আমি এটা আপলোড করে নিচ্ছি। আচ্ছা, এটা আমার চলে আসলো, আর আমরা এটা একটু কাজ করে নেই। তো এখানে আমরা নো গ্যাপস দিব, আর এখানে একটা হাইট সিলেক্ট করব, মিনিমাম হাইট 70 দিয়ে দিব, ঠিক আছে। আর এইখানে একটু কাজ করে নিই, সেটা হলো এখানে একটু উইডথটা ছোট করে দিই, ছোট, আর এটা মিডিল করে দিই। ওকে, আর এখানে একটা নেভিগেশন অ্যাড করব, নেভিগেশন, এটা লেফট মেনু বার। ওকে, চাইলে আমরা একটু কালার টালার করে নিতে পারি। তো দেখা যাক, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। তো আমি এটা কালার করে নিচ্ছি, এটা ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক। আচ্ছা, এই সেকশনে যাব, সেকশনে যাওয়ার পর স্টাইলে চলে যাব, স্টাইলে এখানে কালার দেব হোয়াইট, ঠিক আছে। তো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তার আগে আমরা এটার নাম দিতে পারি, চলে যাই। আচ্ছা, এটার নাম না দিলে চলে, সমস্যা নেই। তো আমরা আর একটা সেকশন করে নিচ্ছি, সেটা হলো 3টা সেকশন। হ্যাঁ, তো আমি প্রথমটাতে লগো অ্যাড করব, চাইলে আমরা এটাই ডুপ্লিকেট করে নিতে পারি। তো আমি এটাই ডুপ্লিকেট করে নিলাম, আর এখানে একটা নতুন সেকশন করে নিলাম, আর এটা ডিলিট করে দিলাম। তো আমি এখানে একটা বাটন অ্যাড করে নেব, বাটন। ওকে, বাটনটা মিডিল আর সেন্টার করে নিই, মিডিল আর সেন্টার করে নিই। হ্যাঁ, আপনি চাইলে এটাও সেন্টার করতে পারেন, বাট আমার কাছে এটাই ভালো লাগতেছে। তো আমরা এটা একটু ছোটো করে নিই। আচ্ছা, এটা কত নিচ্ছে সেটা দেখে নিই। এটা 22 নিচ্ছি। ওকে, এটাও 22 নিব, 22। ওকে, তো আমার এটা হয়ে গেল। আমরা এখন এটাকে একটা কালার সিলেক্ট করব। আমরা এটা ব্ল্যাক উইথ কি করব, এটা ব্ল্যাক করব, আর এটা একটা অপেন্সিটি একটু কমাই দিব। তো এখানে ক্লিক করে যেন এটি গ্রেডিয়েন্ট ভাব আসে। আচ্ছা, এটা হয়ে গেছে।
আর এটার আমরা কালারটা চেঞ্জ করে নিব, এটার কালারটা হোয়াইট করে নিব, আর লোগোটাও চেঞ্জ করে নিব, লোগোটা সাদা করে নিব। সো আমার এটা হয়ে গেছে। আমরা এখন এটার স্টিকির একটু কাজ করব, তাহলে এটা স্টিকি হয়ে যাবে। তো আমি তার আগে এখানে এই সেকশনটাতে একটা ক্লাস অ্যাড করে নিব, সেটা হলো এখানে। হ্যাঁ, একটা আমার সিএসএস চলে যাই। তো আমি এই ক্লাসটা এখানে অ্যাড করে নিব, দেখতে পাচ্ছেন অ্যাড করে নিয়ে একটা স্পেস আসছে, আমরা এটা কেটে দিলাম। তো এখানে ফুল সেকশন মানে সম্পূর্ণ সাইটেই শো করবে, সমস্যা নেই। তো এটা পাবলিশ হয়ে গেছে, এখন আমরা এখানে রিলোড দিয়ে দেবো। আচ্ছা, এখানে অলরেডি আমার দুইটা হয়ে গেছে। আমি চাইছি যে যখন এটা স্টিকি করবে তখন এইটা ফিক্স হবে আর এটা পিছনে ডুবে যাবে, অর্থাৎ হাইট হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে এইখানে আপনার হলো মাইনাস এখানে জেট ইন্ডেক্স 70 করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা কী করব, এখানে একটা কিছু সিএসএস সেট করব। তো আমি এই সম্পূর্ণ সিএসএসটা কপি করে এখানে অ্যাড করে দিচ্ছি, আপডেট। সো ওকে হয়ে গেছে। আমরা এখন এটা স্ক্রল ডাউন করব। ও তার আগে একটা জিনিস করতে ভুলে গেছি, এখানে মোশন ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে স্টিকি একটা আছে, এখানে হেডার করে দিবেন, আর এখানে হলো 300 করে দিবেন। ওকে, আচ্ছা এবার দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমার যেটা ব্ল্যাক হলো হেডার ছিল সেটা পিছনে চলে গেছে, আর যেটা হোয়াইট সেটা সামনে চলে আসছে। যখন আমি 300 স্ক্রল করব তখনই এটা ইয়ে হয়ে যাবে। এই দেখেন 300 যখন স্ক্রল করলাম তখন ওইটা হাইট হয়ে গেল আর এইটা ফিক্স হয়ে গেল, দেখতে পাচ্ছেন। যদিও এই সিএসএসটা অন্য একটা ভিডিও থেকে কপি করা। তো আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমি আর একবার রিভাইজ দিয়ে দিতে পারি। আমরা প্রথমে একটা হিটার তৈরি করে নিলাম, আপনার যেরকম ইচ্ছা সেরকম। অবশ্যই একটা হাইট দিয়ে রাখবেন, দেখাচ্ছি লেআউটে, এখানে হাইট দিয়ে রাখবেন 70 পিক্সেলের। হ্যাঁ, আবার সেম যে পরের লেয়ারটা করবেন সেটারও সেম অবশ্যই হাইট 70 পিক্সেল থাকবে, কম বেশি হলে চলবে না, তখন খারাপ দেখা যাবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত আপনি চাইলে যে কোনো রকম এটাকে হেডার তৈরি করতে পারেন, আপনি চাইলে যে কোনো রকম স্টাইল তৈরি করতে পারেন, সমস্যা নেই। প্রথম স্টাইলটা একরকম থাকলো, দ্বিতীয় স্টাইলটা আর রকম থাকলো, তো এটা কোনো ব্যাপার না। জাস্ট এখানে এই সেকেন্ড সেকশনটাতে সবগুলা কাজ হবে। সেকেন্ড সিস্টেমে কি হবে, বাড়তি একটি ক্লাস অ্যাড হবে, এটি ক্লাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লাসটা দেখে নিতে পারেন। আর এখানে একটা মাইনাস 70 পিক্সেল হবে, অর্থাৎ মাইনাস যে আমাদের স্পেসটা আছে, হ্যাঁ হাইটের, সেই স্পেসটা ভিতরে ডুবে যাবে, ঠিক আছে। আর বাতি যে সিএসএস এর এখানে মোশন ইফেক্টসের কাজ আছে, মোশন ইফেক্টস হবে স্টিকি টপ, অর্থাৎ টপ যে ফিক্স হয়ে থাকবে। আর স্ক্রোল ইফেক্ট মানে 300 যখন স্ক্রোল হয়ে যাবে তখনই ওই স্টিকিটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আর রেসপন্সিভে আপনি চাইলে সেম কাজ করবে, সমস্যা নাই। আমরা চাইলে রেসপন্সিভটা দেখে নিচ্ছি। আর কাস্টম সিএসএস একে আমি যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওই ইয়েটা দিয়ে দেবেন, এখানে ওই কোডটাকে দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে ক্লাস নেম চেঞ্জ করে নিতে পারেন, তখন একটু হেজিটেশন, এই ক্লাসটা আর এই ক্লাসটা সেম হলেই হয়ে যাবে, আর হলো এই ক্লাসটা সেম হলেই হয়ে যাবে, মানে এই তিনটে এক সিমিলার হলেই হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আর এটা মোবাইল ভার্সনও তো ফিক্স করতে পারেন, সমস্যা নেই। এই যে মোবাইল ভার্সনও তো আপনি চাইলে এখানে আমরা একটু কাজ করতে পারি, যেমন এটা আমরা হলো 80 দিতে পারি, আর এটা হলো 20 দিতে পারি, ওকে। আর এটা মিডিল করে দিতে পারি, মিডিল সেন্টার করে দিতে পারি, হ্যাঁ। আবার এটাও সেমভাবে করে দিলেন হলো কত করবেন, ধরেন 60 করলেন, তারপরটা করলেন হলো 10, আর তারপরটা করলেন 60, 10, 70 আর 30, ওকে। তো এইভাবে আপনি চাইলে এটা আরও কমায় নিতে পারেন। এখানে 60 আছে, আমি এখানে 50 করে দিচ্ছি, 50, ওকে 50, আর এটা একটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নাই। তখন এখানে 80, এখানে 40 করে দিতে পারেন। তো হয়ে গেছে। আমরা এখন এটা স্ক্রল ডাউন করব।
ওকে, দেখতেই পাচ্ছেন আমার 300 যখন স্ক্রল করলাম তখন এই জিনিসটা বাইরে হয়ে চলে আসলো। ওটা কিন্তু উপরে টপ উপরে এই হেডারটা কিন্তু ফিক্স হয়েই আছে। হ্যাঁ, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। যখন 300 হয়ে যাচ্ছে তখন এইটা চলে আসতেছে, আবার যখন 80 যাচ্ছে তখন ওইটার পিছনে ডুবে যাচ্ছে। এটা মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে। চাইলে আমরা এটা মোবাইলেও দেখে নিতে পারি একটু। এই যে মোবাইলেও দেখেন, এটা সেম কাজ করতেছে। যখন এটা উপরে উঠে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের জন্য এত কষ্ট করা। সো আজকের মতো আল্লাহ হাফিজ।